একটু খেয়াল করে শুনেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে জান্নাতে গিয়েছিলেন, তিনি দেখতে পেলেন একজন সাহাবা কুরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এটা কে? রাসূল বলে, এটা হচ্ছে হারিস ইবনে নোমান। রাসূল বলে, আমার সাহাবী হারিস ইবনে নোমান, সে তো মারা যায় নাই। তখন বলছে, না, সে জান্নাতের কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যাওয়ার পর হারিস ইবনে নোমানকে ডাকলো, বলছে, হারিস ইবনে নোমান, তুমি এমন কি ইবাদত করো? তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে নামাজ পড়ছো। তখন হারিস ইবনে নোমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো স্পেশাল করে ইবাদত করি না, আমি নিয়মিত ইবাদত করি। আমার মা অসুস্থ, আমি আমার মাকে, মা খাওয়াইতে পারে না, আমি তাকে গোসল করার ব্যবস্থা করে দিই, খাওয়ার ব্যবস্থা করে দিই, খাইয়ে দিই। আমার সারা দিনটা শুধু আমার মার খেদমতে যায়। তখন আল্লাহ রাসূল বলছে, কাযালিকুমুল বিররি, কাযালিকুমুল বিররি, তিনবার বলছেন কাযালিকুমুল বিররি। এটা হচ্ছে বিররিল ওয়ালিদাইন, এটাই বিররিল ওয়ালিদাইন। সুতরাং তোমাদের মা বাবাকে তোমরা যদি সামনে পাও, খেদমতটা করবা, তাহলে তোমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। পারবা তো ইনশাআল্লাহ?